জোড়া শিশু তোফা তহুরার সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বলছেন সম্পূর্ণ স্বাভাবিকতা ফিরে পেতে আরও ৮ মাস সময় লাগবে। পর্যায়ক্রমে শিশু দুটির শরীরে কিছু জটিলতা তৈরি হবে, যার জন্য আরও অস্ত্রোপচার লাগবে বলেও জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সংক্রমণের ঝুঁকি কমাতে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলেও জানান তারা। তামজিদ সুমনের রিপোর্ট। 10 মাসের যমজ শিশু তোফা তহুরা, একই দেহের দুটি জীবন। জন্মের পর সমস্যা সমাধানে সম্প্রতি শিশু দুটিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে। জটিল হলেও মঙ্গলবার সকাল থেকে 8 ঘন্টা অস্ত্রোপচারের পর সফলভাবে আলাদা করা হয় দুই শিশুর দেহ। দীর্ঘ এই অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি, নিউরো, বার্ন, প্লাস্টিক সার্জারি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধানরা। বুধবার সকালে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন ভালো রয়েছে দুই শিশুই, তবে আশঙ্কা মুক্ত করতে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। এখন তারা ভালো আছে, সো ফার সো গুড বলবো আমি। পরবর্তীতে কি করতে হবে সেটা আমরা কর্মপন্থা নির্ধারণ করেই রেখেছি। তো এখন আপাতত তার যে পোস্ট অপারেটিভ যে কেয়ার, সেই কেয়ারটা চলছে এবং তার পরিচর্যা সুস্থ সুন্দরভাবেই চলছে। চিকিৎসকরা বলছেন পর্যায়ক্রমে শিশুদের দেহে কিছু জটিলতা দেখা দেবে, তাই স্বাভাবিকতা ফিরে পেতে আরও অস্ত্রোপচার দরকার হবে। রেকটাম, ভেজানা এগুলো নিয়ে কাজ করতে হবে। আর যেটা মলদ্বার যেটা আলাদাভাবে ডাইভার্সন করে দেওয়া হয়েছে অল্টারনেটিভ, সেটাও নর্মাল রাস্তায় ফেরত আনতে হবে, মানে ওটা ক্লোজ করতে হবে। এই হলো আমাদের কমপক্ষে আরও 2 বা ম্যাক্সিমাম 3টে, এরকম 2 থেকে 3টা অপারেশন আমাদেরকে করতে হবে, সেটা আরও 6 মাস পরে। এরকম একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন চিকিৎসকরা। পাইগোপ্যাগাস। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শিশু।